দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব ৫। কল্যাণী লুমিনিয়াস ক্লাব আইটিআই ব্যবসায়িক সমিতি। নদিয়া জেলার কল্যাণী লুমিনিয়াস ক্লাব আইটিআই মোড় প্রত্যেক বছর বড় বাজেটের দুর্গাপুজো হয়, কিন্তু এবছর করোনা আবহে তাদের বাজেট কমিয়ে ছোট করে করছে। সরকারি নিয়ম মেনে ইতিমধ্যে মণ্ডপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার তাদের থিম সম্পূর্ণ কাল্পনিক। উদ্যোক্তাদের বক্তব্য, এবারও তারা নদিয়া জেলার প্রথম হবে বলে আশাবাদী। কি জানালেন উদ্যোক্তারা? এই মণ্ডপ প্রস্তুত করেছে যে শিল্পী ও কারিগররা, আসুন দেখি। নদিয়া জেলার কল্যাণী থেকে নিউজ আজকাল 24 দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান, ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন। এখানে কফি মগ, মোবাইল কভার প্রিন্ট করে 12 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। প্রোপাইটার বুবাই বণিক। মোবাইল নাম্বার 8420714963 9123362860। আনন্দনগর ড্রিমল্যান্ডের বিপরীতে কল্যাণ। এবার পুজোর থিমটা কি? এবার পুজোর আইটিআই লুমিনিয়াস ক্লাবের সম্পূর্ণ থিমটা হচ্ছে এবার কাল্পনিক, কল্পনা থেকে করা। কারণ দীর্ঘ আমাদের এই প্যান্ডামিক সময়ে, এই লকডাউনে করোনা ভাইরাসের আবহে আমাদের যা পরিস্থিতি, আমাদের ডেকোরেটরস এবং শ্রমিকরা, আমরা এবার পুজো হবে কিনা সেটাই ভাবনা চিন্তা ছিল। কারণ পশ্চিমবঙ্গের মধ্যে কল্যাণী লুমিনিয়াস ক্লাব আইটিআইয়ের মোড়ের একটা স্থান আছে, 10-এর মধ্যে স্থান থাকে প্রতি বছর। এবার পুজো হবে কি হবে না এরকম অবস্থার মধ্যে দিয়েও প্রতিবার আমরা 4-5 মাস আগে ডে নাইট কাজ করি। তো যাই হোক, এবার কল্পনার থেকে আমরা সময় পাইনি, যেটুকু সময় পেয়েছি, মাস 2-1 সময় পেয়েছি, আমরা এই কল্পনার থেকে আমরা মন্দির তৈরি করছি। এবং আমাদের এই মন্দিরটা এবার পাখাটি দিয়ে হবে, হস্তশিল্পেরই হবে, পাখাটি দ্বারা হচ্ছে। এবং ভেতরে আমরা এবার আর সেটা করছি না, আমরা এবার সব আপনার ফেদার দ্বারা কাজ করছি। তো আমরা খুব দুর্বিষহের মধ্যে দিয়ে এবার আমরা খুব ভয়ে কাজ করছি। কারণ এই করোনার বাজারে এক জায়গায় আমরা জড়ো হয়ে কাজ করতে পারছি না, আমরা খুব ফাঁকাভাবে কাজ করতে হচ্ছে, যার জন্য কাজটা একটু পিছিয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি আমরা চতুর্থীর আগে কমপ্লিট করে দেবো। কি নাম দিয়েছেন এই প্যান্ডেলে? আমরা কাল্পনিক প্যান্ডেলটা কল্পনা থেকে আমরা একটা মন্দির তৈরি করছি, উত্তর ভারতের একটা মন্দিরের আদলে করছি। কি নাম আপনার? আমার নাম উইলিয়াম সরকার, সরকার ডেকোরেটরস। আইটিআর লুমিনিয়াস ক্লাবের পুজো আজকে কি বিষয়টা কি? আমরা কল্যাণীবাসী হিসাবে খুবই গর্বিত যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই লুমিনিয়াস ক্লাবের এই 28তম বর্ষের পুজো উদ্বোধন করতে চলেছে। ভার্চুয়াল সবার মাধ্যমে আমাদের লুমিনিয়াস ক্লাবের পুজো উদ্বোধন করবে। আমরা খুবই এর জন্য খুশি। আমরা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করছি যতটা সম্ভব প্যান্ডেলটাকে একটা জায়গায় নিয়ে এসে যাতে মুখ্যমন্ত্রীর সামনে দেখানো যায়, সেই চেষ্টা আমরা চলে যাচ্ছি। শিল্পীরা রাতভর কাজ করেছে, আমরা যতটা পারবো ততটা আশা করছি ভেতরটা পুরোটাই আমরা করে দিতে পারবো। এখনও তো পুরো কমপ্লিট হয়নি প্যান্ডেল কমপ্লিট হয়নি, কারণ হচ্ছে আমরা চেষ্টা করছি, কারণ হঠাৎ করে এটা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রী যখন দপ্তর থেকে যখন খবরটা এসেছে, আমরা সঙ্গে তার সেটাকে অ্যাকসেপ্ট করে আমরা চেষ্টা করছি যে কবে উদ্বোধন করবেন উনি। হ্যাঁ, আজকেই উনি বিকেল 4টের সময় ভার্চুয়াল সভার মাধ্যমে নবান্ন থেকে মণ্ডপের উদ্বোধন করবেন। আপনার নাম? আমার নাম অমিত বিশ্বাস, আমি এই পুজো কমিটির সম্পাদক। আপনারা যে পুজোটা করছেন করোনা আবহের মধ্যে, ঠিক কী বলবেন? প্রথমেই বলি যে করোনার সংক্রমণের যে প্রভাব, সেটা তো বিশ্বব্যাপী, ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বুকেও তো আছে। তো একটা সময় মনে হয়েছিল যে আমরা এবার হয়তো পুজোটা করতে পারবো না, কিন্তু পরবর্তীতে দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো নিয়ে একটি মিটিং করেছেন এবং অনুমতি দিয়েছেন। এবং আমরা সেই খুশিতে ভেবেছিলাম পুজোটা তো যেহেতু বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সবাই চায় যে পুজোটা হোক, পুজোটা নিয়ে বাঙালিদের মধ্যে একটা আনন্দ, হইচই, একটা পারস্পরিক ভালোবাসা, সম্পর্ক
মানে বাঙালিদের যেটা আর কি হয়ে থাকে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরা চেয়েছিলাম পুজোটা হোক, এবং যদিও আমরা ছোটো করেই করতাম, প্রথমে ভেবেছিলাম ঘট পুজোই করব, তারপরে দেখলাম যে এলাকাবাসী বা আশেপাশে তারাও চাইছে যে একটা পুজো হোক, এবং সেই পুজোটা করতে গেলে কিছু বিধিনিষেধ তো আমাদের করতেই হবে। সরকারি যে মানে ইয়েগুলো আছে করোনার জন্য, যেমন মাস্ক, স্যানিটাইজার, ঠিক আছে, শারীরিক দূরত্ব, এগুলো তো থাকবেই। এবার আমাদের পুজো এইটাই আর কি বেশি প্রচার থাকবে, কারণ মানুষকে সচেতন করতেই হবে। এবারে কি থিম করছেন? দেখুন, আমরা আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব এবং আইটিআই মোড় ব্যবসায়ী আমাদের যে পুজো কমিটির পক্ষ থেকে আমরা প্রতিবারই একটা বড় পুজো করি, এবং এই পুজোয় আমাদের মধ্যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। তাই এবছরও অনেকে জিজ্ঞাসা করেছে যে পুজো বড় হচ্ছে না ছোট হচ্ছে। আমরা তো এবার আর পুজো বড় করছি না, আমরা একটা ছোটোখাটো পুজোই করছি, এবং সেটা হচ্ছে আমাদের ভাবনা থেকে, কাল্পনিক ভাবনা থেকে, উত্তর ভারতের একটা মন্দিরের একটা থেকে আমরা কাল্পনিকভাবে আমরা একটা মন্দির তৈরি করছি। এটা কোনো আমাদের এইটাই আদল। এবছর ওইরকম কোনো নির্দিষ্ট নেই। এই যে বিপুল পরিমাণে অর্থ, এটা আপনারা কোথা থেকে জোগাড় করছেন? এইবারে আমাদের, আমি বলি, এইবার আমাদের অর্থটা আমাদের সেরকমভাবে নেই, কারণ আমাদের পুজোর বাজেট আমরা খুবই কমিয়ে দিয়েছি। কারণ আমরা ইতিমধ্যে করোনাতে যে মানুষ যে হয়েছে, প্রবলেমে পড়েছে বা অনেক সমস্যা আছে, আমরা অনেকটা অর্থই আমাদের পুজো কমিটি থেকে আমরা করে দিয়েছি। আমরা 1 লক্ষ টাকা আমাদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমরা ডোনেট করে দিয়েছি এই করোনার জন্য। পাশাপাশি আমরা এখান থেকে আমরা সোশ্যাল ওয়ার্ক করি, আমাদের পুজো কমিটিতে অনেক সোশ্যাল ওয়ার্ক করি, কিন্তু এই বছর আমরা কোনো চাঁদাপত্র কোনো কালেকশন করছি না। আমাদের এই এরিয়ায় যারা থাকেন, যে কটা আমাদের নিজে থেকে চাঁদা দিচ্ছে, আমরা সেই পুজো দিই, এবং আমাদের গত বছরের যে আমাদের অ্যাকাউন্টে যে আমাদের যেটুকু আমাদের অর্থ সঞ্চয় আছে, আমরা সেটুকু দিয়েই এবার আমরা নিজেরা দিয়েই পুজো করবো। এবার আমরা কততম বর্ষ? এটা আমাদের 28তম বর্ষ। কোন এলাকা এটা আমাদের আইটিআই মোড় দুর্গোৎসব পুজো কমিটি, লুমিনাস ক্লাব। আপনার নাম? আমার নাম তাপস চক্রবর্তী, আমি এই পুজো কমিটির হচ্ছে যুগ্ম কোষাধ্যক্ষ। আপনার এলাকায় যে কোনো ঘটনা তুলে ধরবো আমরা। নিউজ আজকাল 24, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।